আসসালামু আলাইকুম। মুসাফির জীবন আমাদের এখন আসলে হয়ে গেছে। সো আমরা এখন দার্জিলিং থেকে বের হয়ে যাচ্ছি, যতটুকু কভার করা সম্ভব করেছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে গ্যাংটক, অর্থাৎ এই দার্জিলিং সিকিমের রাজধানী হচ্ছে গ্যাংটক। সো গ্যাংটকে অনেক দেখার মতো জায়গা আছে, সেখানে আমরা একদিন থাকবো বা 2 দিন থাকবো। সো আমরা এখন গ্যাংটক চলে যাচ্ছি ইনশাল্লাহ। ওখানে গিয়ে হোটেল, ওখানকার খাবার দাবার, ওখানকার সুন্দর সুন্দর জায়গা, কেমন কি খরচ না খরচ, যাবতীয় তথ্যগুলো দিব ইনশাল্লাহ। সাথেই থাকবেন। আমরা দেখি এখান থেকে শেয়ারিং কিছু জিপ পাওয়া যায় গ্যাংটকের জন্য দার্জিলিং থেকে। সেটা আমি শুনেছি চকবাজার মোড় থেকে একটু সামনে, সুপার মার্কেটের সামনেই হচ্ছে শেয়ারিং গাড়িগুলো পাওয়া যায়। সো আমরা ওই চকবাজার মোড়ে সুপার মার্কেটের সামনে যাচ্ছি। ওখানে গিয়ে আপনাদেরকে দেখাবো আসলে কত খরচে যাচ্ছি, কিভাবে যাচ্ছি না যাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সাথেই থাকুন। এই যে জায়গাটা দেখেন, আপনি চকবাজার থেকে একটু নামলেই যেখানে হচ্ছে আপনার সুপার মার্কেটের সামনে, এখানে এই সব ট্যাক্সিগুলো হচ্ছে গ্যাংটক যায়। এখানে 10 জনের আছে, ছোট আছে। আমরা 10 জনের যে জিপগুলো আছে, এই যে এই বড় গাড়িগুলো, এগুলোতে 10 জন যায়। এই গাড়িগুলোতে আমরা যাচ্ছি। জনপ্রতি নিচ্ছে হচ্ছে আপনার 400 রুপি করে। আমরা একটু দাম দর করেছি, আপনারা একটু দামাদামি করলে 350-তে যেতে পারবেন আই থিঙ্ক। আমরা একটু দামাদামি করে 350-তে যাচ্ছি, ঠিক আছে। সো 350 থেকে 400 রুপি, এটাই ফিক্সড। এখান থেকে একদম গ্যাংটক নামিয়ে দিবে। বাট সাথে অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড এবং পাসপোর্টের ফটোকপি নেবেন যারা বাংলাদেশ থেকে আসবেন। অন্যান্য দেশ থেকে আসলে তাদের সেম পাসপোর্টের ফটোকপি আর হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড, এটা আপনি আপনাদের নিজ নিজ দেশ থেকে নিয়ে আসবেন। এখানে ফটোকপি করতে অনেক টাকা লাগে, সো প্রাইসও বেশি। সো ট্রাই করবেন নিজেদের দেশ থেকে এনআইডি কার্ডের ফটোকপি এবং হচ্ছে পাসপোর্টের ফটোকপি পর্যাপ্ত পরিমাণে নিয়ে আসার জন্য। কারণ আপনি যদি কাশ্মীর যান, কাশ্মীর গেলে আপনার পারমিশন লাগবে, ওইখানেও লাগবে। সো এগুলো আপনার খুব প্রয়োজন, সব জায়গায় লাগবে। সো বেশি করে নিয়ে আসবেন, 10টা করে নিয়ে আসবেন মিনিমাম, তাহলে আপনার জন্য অনেক হেল্প হবে। সো আমরা এই গাড়িগুলোতে করে যাব গ্যাংটক। আমরা এখান থেকে টিকিট কেটেছি দার্জিলিং টু গ্যাংটক। ডেইলি সার্ভিস এখানে মোবাইল নাম্বারে দেওয়া আছে, আপনার চাইলে এই মোবাইল নাম্বারে ফোন দিতে পারেন, ফোন দিয়ে টিকিট করতে পারেন। এখান থেকে সেখান থেকে টিকিট করেছি, আপনারা চাইলে এখান থেকে যেতে পারেন। সো আমরা হচ্ছে যাচ্ছিলাম গ্যাংটকের উদ্দেশ্যে। সো এখানে মাঝপথে থামিয়ে হচ্ছে আমাদের কাছ থেকে পারমিশনের জন্য আলাদাভাবে পারমিশন নিতে হয়েছে। সেইটা হচ্ছে যে দেখেন, পারমিশন ফ্রম। সো এটা খুব বেশি হ্যাসেলের কিছু না, একদম ইজি। আপনি প্রথমে হচ্ছে ওইখানে যে গাড়িতে করে আসবেন তারাই বলে দিবে, কিন্তু সাথে অবশ্যই এনআইডি কার্ডের ফটোকপি, আপনার পাসপোর্টের ফটোকপি, আপনার ভিসার ফটোকপি, আর হচ্ছে 1 কপি ছবি। অবশ্যই ছবি লাগবে, ছবি একটু বেশি করে নিয়ে আসবেন, 3-4 কপি, কোথায় কোথায় লাগে সেও না। দেন ওখান থেকে আপনি সব কিছু নামটাম ঠিকানা লিখে এই যে এখানে চলে আসবেন, ফরেন রিপোর্টিং অফিস, আরটি অফিস, এখানে চলে আসবেন। এখানে এসে আপনার হচ্ছে সিল নিতে হবে, আপনার পাসপোর্টে সিল মেরে দিবে। যাওয়ার সময় সিল নেবেন, আসার সময় সিল নেবেন, ঠিক আছে। এটা ওনারাই বলে দিবে আরটি অফিসটা কোথায়। এই আরটি অফিসে আসবেন, ওখান থেকে একটু সামনে আরটি অফিসে এসে আপনি এখান থেকে সিল নিয়ে যাবেন। সো কোনো হ্যাসেল নাই, কিছু নাই, তাদের বিহেভিয়ারও ভালো। আপনার জাস্ট ছবি, অবশ্যই 2-3 কপি ছবি নিয়ে আসবেন, পাসপোর্ট সাইজ, আর হচ্ছে আপনার পাসপোর্টের ফটোকপি করে রাখবেন, ভিসার ফটোকপি করে রাখবেন কয়েক পিস, এনআইডির ফটোকপি করে রাখবেন। হ্যাঁ, এটা মাস্ট করবেন। সো এখান থেকে আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আমরা আবার আমাদের গাড়িতে ফিরে যাচ্ছি। আমরা গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিব। তো এই যে এখান থেকে আমরা পারমিশন নিয়েছি, পারমিশন নিয়েও যাবতীয় কাজগুলো কমপ্লিট করে ওই নিচে আমাদের জন্য গাড়ি ওয়েট করছে, আমরা ওখানে যাচ্ছি। সো কাজগুলো খুবই সহজ, আপনারাও করতে পারবেন যে কোনো সময় এসে, যে কোনো এতে কোনো ঝামেলা নেই, জাস্ট পারমিশনটা নেবেন। যে দেখেন কত সুন্দর এরিয়া। ফাইনালি চলে আসলাম স্বপ্নের শহর সিকিমে, আমি সিকিমের রাজধানী গ্যাংটক। তো এখন আমরা আছি হচ্ছে এই যে গ্যাংটক, সিকিমের রাজধানীতে। ফ্লাইওভারটা দেখেন কত সুন্দর, ওভারব্রিজটা। এখানে পাহাড় চড়তে অনেক কষ্ট হয়, কারণ অনেক উপরে উঠতে হয়। অনেক সুন্দর সাজানো গোছানো জায়গা। আমরা হোটেলের জন্য যাচ্ছি, আগে দেখি হোটেলটা কোথায় গেলে পাওয়া যাবে। इस जगह का नाम क्या है?
देवराली 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 बाजार देवराली बाजार ये है देवराली बाजार এখান থেকে আমরা এমজি মার্কেট যাব এমজি মার্কেটে আপনি যদি থাকেন তাহলে হচ্ছে আপনার জন্য হোটেলগুলো কাছে হবে সব কিছুই কাছে হবে ট্যুরিস্ট প্লেসগুলো এখানে অনেক হোটেল আছে তো আমরা এখন এমজি মার্কেটে চলে যাব এখান থেকে সব কিছুই পাবো কাছে আশা করি তো এই যে দেওরালিতে হচ্ছে এরকম ট্যাক্সি আছে এই ট্যাক্সিগুলোতে হচ্ছে 20 রুপি করে আপনি এমজি রোডে যেতে পারবেন এই যে অনেক ট্যাক্সি আছে 20 রুপি করে ভাড়া নিবে তো এগুলোতে আপনারা যেতে পারেন এমজি রোড এমজি মার্কেট এমজি মার্কেটে হচ্ছে আপনার আমরা হোটেলের জন্য আগে যাচ্ছি তারপরে খাওয়া দাওয়া করবো আগে এমজি মার্কেটে যাই সেখানে অনেক হোটেল আছে আশেপাশে আমরা হচ্ছে হোটেল খুঁজবো দেখবো আসলে কোথায় ভালো হোটেল পাই দেখে দেন হচ্ছে আমরা আগে হোটেল নিব তারপর খাওয়া দাওয়া করবো সো আমরা হোটেল নিয়েছি হোটেলে ফ্রেশ ট্রেশ হলাম শাওয়ার নিলাম দেন খাওয়া দাওয়া করলাম সো এখানে হোটেলের যে ব্যাপারটা আগে শেয়ার করি হোটেলটা আমি আসলে রিভিউ দিব না আমি যে হোটেলে উঠেছি অত বেশি সুবিধা পাইনি এখানে অনেক হোটেল আছে 500 টাকা থেকে শুরু করে ডাবল বেড মানে দুইজনের জন্য 500 টাকা থেকে শুরু করে আপনি একদম 3000 পর্যন্ত পেয়ে যাবেন একটু ঘুরতে হবে ঘুরে টুরে দেখে দেখে একটা ভালো ইয়ে নেবেন এটা বেটার সো এখন আমি আছি হচ্ছে এমজি মার্গ এটা হচ্ছে এখানকার সবচেয়ে জনপ্রিয় জায়গা এমজি মার্গ বলে সো মহাত্মা গান্ধী মার্গ সো এটা হচ্ছে এমজি মার্গ গ্যাংটকের জমজমাট একটা জায়গা সেই বাজারটা আমি একটু ঘুরে দেখবো আপনাদেরকে দেখাবো ঢুকতেই মহাত্মা গান্ধীর মূর্তি দেওয়া যেহেতু তার নামে রোডটা এবং ইন্ডিয়াতে একটা ভালো জিনিস হচ্ছে প্রত্যেকটা স্টেটেই প্রত্যেকটা জায়গায় হচ্ছে এমজি রোড থাকবেই মাস্ট তো ইয়ে হোগাই সেদিকে জামা কাপড়ের দাম কেমন একটু যাচাই বাছাই করে আপনাদেরকে আমি ইনফরমেশন দিব রেগুলার এখানে একটু জমজমাট তবে ইয়ে থেকে এখানে সুন্দর পরিবেশ দার্জিলিং থেকে পরিবেশটা সুন্দর অনেক সাজানো গোছানো আর এদিকের মানুষের বিহেভিয়ার অনেক ভালো তো আমি বিহেভিয়ার অনেক ভালো পেয়েছি যতটুকু এসেছি আর কি এখন পর্যন্ত বিহেভিয়ার এখানে বেস্ট মনে হয়েছে তো আমি বলবো যে আপনারা এখানে চলে আসলেও পারেন ডিরেক্ট দার্জিলিংটা আর দার্জিলিং থেকে কিন্তু এখানে ঠান্ডা কম আমরা ভেবেছিলাম গ্যাংটক অনেক ঠান্ডা হবে বাট দার্জিলিং থেকে এখানে ঠান্ডা কমই থাকে তো এখানে খুব বেশি ঠান্ডার প্রেশার আপনার নিতে হচ্ছে না তো দেখেন এখানে অনেক শপ আছে বিশাল বড় বাজার ইন্ডিয়ার মানুষ লটারিতে খুব বিশ্বাস করে এখানে প্রতিটা জায়গায় জায়গায় লটারি একটু ঘুরে টুরে আপনারা দেখে দেখে একটা হোটেল নেবেন ভালো কমের মধ্যে পেয়ে যাবেন একটু দাম দর করলে সো আজকে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আজকে হচ্ছে আমরা গ্যাংটকের কোনো ট্যুরিস্ট প্লেসে যাব না এমনি হাঁটতে বের হয়েছি আমরা সো কালকে হচ্ছে সকাল থেকে আমরা হচ্ছে ট্যুরিস্ট প্লেসগুলো ঘুরবো এখানে 10টা ট্যুরিস্ট প্লেস আছে তো 10টা ট্যুরিস্ট প্লেসই কালকে আমরা ঘুরে দেখবো কত টাকায় ঘুরছি কীভাবে যাচ্ছি সব কিছু আপনাদেরকে জানাবো এখানে আপনি দেখেন ট্রেনের টিকিট বিমান টিকিট মানি এক্সচেঞ্জ করতে চাইলে আপনি এখানে পারবেন এই এমজি মার্গেই আছে সব তো এখানকার মানুষের বিহেভিয়ার অনেক ভালো আমি খুবই ভালো পেয়েছি এখানকার মানুষের বিহেভিয়ার বাটা আছে কেএফসি আছে ডমিনোজ আছে এটা আসলে খুব জমজমাট খুবই ডেভেলপ একটা জায়গা মানে এতক্ষণে মনে হলো একটা জমজমাট একটা প্লেসে এসেছি বলো কেমন লাগছে এখানে এসে অনেক ভালো তুমি কী খাও আইসক্রিম আইসক্রিম মাথার মধ্যে জিব্বা কেন অনেক সাজানো গুছানো এখানে দেখেন রোডে কোনো ময়লাও নেই একটা থেকে পরে গেছে অবশ্য আমাদের মতো কেউ ফেলেছে হয়তো বা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন সব জায়গায় ডাস্টবিন দেওয়া প্রতিটা জায়গায় ये गांधी जी रोड ही है इसलिए गांधी का फोटो है প্রতিটা জায়গায় জায়গায় ডাস্টবিন দেওয়া আছে দয়া করে কেউ রাস্তায় কিছু ফেলবেন না কারণ অনেক সুন্দর একটা জায়গা সাজানো গোছানো আসসালামু আলাইকুম আমার নাম হাবিব আপনারা সবসময় মুসাফিরের সাথে থাকবেন মুসাফিরকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার দিবেন মুসাফির हम तो सब मुसाफिर है कोई आगे रवाना तो कोई पीछे रवाना मुसाफिर हमारा बंधु है
সো এই হচ্ছে এমজি মার্গ, এমজি রোড, এমজি মার্কেটও বলতে পারেন। সো গ্যাংটকে এটি একটু জনপ্রিয়, আর অনেক বড়, সামনে অনেক জায়গা। হ্যাঁ কি গোল্ড? गोल्ड का तो हो जाए देखते हैं। টাইগার আছে। ये टाइगर नहीं है, बिल्ली है, पांडा है, पांडा पांडा। এদিকে অনেক দোকান আছে, সামনে একদম শেষ মাথায় এসে ডানের রোডটায় যাবেন। দেখেন এখানে সফটি আছে অনেক ধরনের। আসলে গ্যাংটক সিটিটা অনেক সুন্দর, সাজানো গোছানো, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং মানুষগুলো অনেক জেন্টেল, যেটার 1% আমি হচ্ছে দার্জিলিংয়ে পাইনি, বাট গ্যাংটকে এসে আমি স্যাটিসফাই। প্রত্যেকের বিহেভিয়ার খুবই জলি মাইন্ডের, খুবই জলি। তো এটা একটা ফ্যাক্ট। কিন্তু জিনিসপত্রের প্রাইসটা হচ্ছে এখানে একটু বেশি, কারণ অনেক দূর থেকে আসো, তো আসলে এখানে প্রাইসটা অনেক হাই রেঞ্জে পাবেন। কেনাকাটার জন্য এদিকে না কিনলেই আই থিঙ্ক বেটার। এই সাইডগুলোতে আসলে কেনাকাটা করে খুব বেশি জিততে পারবেন না। মেইন জায়গায় হচ্ছে এটা, ঘুরে দেখালাম আপনাদের এমজি মার্গ আর হচ্ছে এই যে নিউ মার্কেট এরিয়াটা। গ্যাংটকের মধ্যে সবচেয়ে জমজমাট জায়গা, এখানেই হচ্ছে মানুষের আনাগোনা বেশি থাকে। এর আশেপাশে অহরহ হোটেল আছে, অনেক হোটেল আছে, আপনারা অনেক হোটেল পেয়ে যাবেন। একটু বাজেট দামাদামি করে নেবেন, একটু ঘুরে দেখে নেবেন, তাহলে এখানে জিততে পারবেন। এখানে হোটেল ভাড়াটা কম আর জিনিসপত্রের দাম হচ্ছে একটু বেশি। সো কেনাকাটার জন্য একটু সাবধানে, এখানে খুব বেশি প্রয়োজন না হলে এখান থেকে কেনাকাটা কম করাটাই বেটার। আর হচ্ছে গ্যাংটক সিকিমে ঘোরার কি আছে, সুন্দর কি জায়গা আছে, সেগুলো আমরা কালকে থেকে দেখব, আপনাদেরকেও দেখাবো ইনশাল্লাহ। সাথেই থাকবেন, অনেক লম্বা ট্যুর আছে, আর অনেক সুন্দর সুন্দর জায়গায় যাব, কাশ্মীর যাব। সো ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন। সো এখান থেকে আমরা এখন হোটেলে চলে যাব, অনেক ঘোরাঘুরি হলো। সো সেই পর্যন্ত আজকের জন্য এখানে আমরা বিদায় নিচ্ছি, আর যদি কোনো বেটার কিছু পাই তাহলে সেটাও দেখাবো। তো এখন পর্যন্ত এখানেই বিদায় নিচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের মুসাফির পেজে লাইক দিয়ে রাখবেন। ইনশাল্লাহ সাথে আছি, আপনারাও সাথে থাকবেন, সবসময় পাশে থাকবেন, আমাদের ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।